দেশের বয়সের চেয়েও মাঠের বয়স বেশি, নাম বদল, দেশ বদল, অদ্ভুত সব ইতিহাস নিয়ে ঠায় দাঁড়িয়ে ঢাকার জাতীয় স্টেডিয়াম। বাংলাদেশের বয়স 54 হলেও ম্যাচ হিসাবে এই মাঠের বয়স 70। পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ, ক্রিকেট থেকে ফুটবল, সবই যেন দেখা এই মাঠের। এবার আপনার খুব কাছের, খুব আপন ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামের গল্পটা জানা যাক। ক্রিকেটের ইতিহাস দিয়ে শুরুটা হোক। 17টা টেস্ট, 58 ওয়ানডে ম্যাচের সাক্ষী এই মাঠ, যার শুরুটা 70 বছর আগের একটা জানুয়ারিতে আর শেষটা 2005 সালের জানুয়ারিতেই। এই মাঠের একটা অদ্ভুত রেকর্ড রয়েছে। এই মাঠ হচ্ছে পৃথিবীর এমন একটা মাঠ যেখানে দুটো টেস্ট খেলুড়ে 1955 সালে পূর্ব পাকিস্তান, মানে তখন তো বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান, পাকিস্তানের প্রথম হোম টেস্ট আয়োজিত হয়েছিল এই জাতীয় স্টেডিয়ামে। 1955 থেকে 2000 সালে বাংলাদেশের ইতিহাসের প্রথম টেস্ট আয়োজিত হয়েছিল এই জাতীয় স্টেডিয়ামে। মানে দুটো টেস্ট খেলুড়ে দলের প্রথম হোম টেস্ট আয়োজিত হয়েছিল এই মাঠেই, আর দুবারই অপোনেন্ট পাকিস্তান বা বাংলাদেশের ইন্ডিয়াই ছিল। পূর্ব পাকিস্তান হিসেবে 7টা টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছিল 50 আর 60-এর দশকে। অদ্ভুত গল্প অবশ্য ছিল আরও। একই মাঠে দেশের প্রথম ওয়ানডে আর টেস্ট সিরিজ জয়, আর দেশের ফুটবলের সবচেয়ে বড় অর্জন 2003 সালের সাফের জয় এসেছে একই মাঠে, সেটাও 2 বছরের ব্যবধানেই। নাম বদল হয়ে গেছে কয়েকবার, শহরের নামের বানান বদলের সাক্ষী ছিল এই মাঠ। সময়ের সঙ্গে অসংখ্যবার হয়েছে সংস্কারও, এমন রঙিন আর চকচকে ছিল না কয়েকটা বছর আগেও। একটা সময় ছিল ক্লাব ক্রিকেটের আতুরঘর, ফুটবলও তাই। এখন অবশ্য পুরোটাই ফুটবল, তবে খণ্ডকালীন অবসরে মাঝে মধ্যে অ্যাথলেটিক্স ট্র্যাকও ব্যস্ত হয়ে পড়ে। রাতে ফ্লাডলাইটের ব্যস্ততা এই মাঠে অনেকটা আগে থেকেই। প্রথম দিবারাত্রির ক্রিকেট ম্যাচ হয়েছিল 1998 সালে, তবে নানান টুর্নামেন্টে 1978 সাল থেকেও এই মাঠে জ্বলেছে ফ্লাডলাইট। আপনি হয়তো 2011 বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের কথা ঠিকই মনে রেখেছেন। আচ্ছা, সেই প্রসঙ্গে একটু পরে যাব। এই গ্যালারিগুলোতে সব মিলিয়ে এই মাঠের আসন সংখ্যা ছিল প্রায় 40,000-এর মতো। তো 2011 বিশ্বকাপের আগে যখন এই মাঠের সংস্কার হয়, তখন চেয়ার বসানোর কারণেই কিন্তু এই মাঠের দর্শক ধারণ ক্ষমতা কমে যায়। সেটা ওই 40,000 থেকে কমতে কমতে ধীরে ধীরে এখন প্রায় 22,000-এর মতো মানুষই একসঙ্গে বাংলাদেশ নামের গর্জন তুলতে পারে এই জাতীয় স্টেডিয়ামে। দেশের ইতিহাস আর সংস্কৃতি এই মাঠ সবাইকে জানান দিয়েছে অনেকবার। পুরো বিশ্বকে জানান দেওয়া 2011 ওয়ানডে বিশ্বকাপের ওপেনিংয়ের সাক্ষীও কিন্তু এই জাতীয় স্টেডিয়াম। অবশ্য ক্রিকেটার নিয়ে আক্ষেপও আছে এই মাঠের। ঠিক এই জায়গাটায় সেদিন একটা